আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু আমি আবার ছাদে চলে আসলাম। আমি কিছু মিষ্টি কুমড়া পাতা নিব, তবে আজকে কিন্তু বুড়া বানাবো না, আজকে আমি ভর্তা বানাবো। আর ভর্তাটা আমি কীভাবে বানাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো ছাদে চলে আসলাম, যেহেতু আমার গাছ আছে টাটকা পাতা, তাই ছাদের থেকে নিয়ে নিলাম 4-5টা, বেশি তো বানাবো না। আয়তে বাবা তো ভর্তা খায় না, খাবে শুধু আমি নিজে, এই জন্য অল্প একটু পরিমাণ হলেই চলে যাবে। এই 2-3টা পাতা নিয়েছি, নিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু কড়ার মধ্যে কিন্তু বসিয়ে দিছি চুলার উপরে। এখন আমি এক এক করে যা দেওয়া লাগে সেটা আমি দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, আর আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি। এটা শুধু সিদ্ধ হওয়ার জন্যই আমি অতটুকু পানি যা লাগবে ততটুকুই আমি দিব, এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যেহেতু আমার টাটকা পাতা, সিদ্ধ হতে কিন্তু আমার বেশি একটা সময় লাগবে না, এই জন্য অল্প পরিমাণ পানিটাই আমি ব্যবহার করব। এই যে আমার কিন্তু সিদ্ধটা মোটামুটি হয়ে আসছে এবং শুকিয়ে দেখেন কতটুকু হয়ে গেছে। যদি আগে বলেছিলাম যে অল্প পরিমাণে আমি ব্যবহার করব, এ দিয়ে দিলাম। একসাথে পাতাগুলো উপর দিকে উঠে দিলাম, আর বাকিগুলো সব রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ এক সাইড করে নিলাম এবং একটু হালকা সরষের তেল দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিলে কী হবে, ঘ্রাণটা সুন্দর আসবে। আমি ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি কিন্তু পাতাটাও কিন্তু মিশিয়ে দিলাম। এখন ভালো করে পাতাটাও আমি ভেজে নিব সরষের তেলের উপরে। আমার কিন্তু প্রায় রান্নাটা শেষ। আমি চলে আসলাম পাটার কাছে। এই যে পাটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব লবণ, অবশ্যই কিন্তু স্বাদ মতো। এখন আমি ভালো করে বেটে নিব। আমার কিন্তু বাটা শুরু হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে করে বেটে নিব। যেহেতু শুকনো মরিচ, সেহেতু ঝালও বেশি, আমাকে সাবধানে বাটতে হবে। আমার কিন্তু বাটাটা শেষ হয়ে গেছে। আর কালারটা এত সুন্দর আসছে, পুরো সবুজ একটা কালার আসছে, কারণ এটা টাটকা পাতার ভর্তা, এই জন্য কালারটা এত সুন্দর আসছে বলার মতো না। মনে হচ্ছে কি যেন একটা সুন্দর ভর্তা। এই যে আমার কিন্তু বানানো শেষ, এই যে বাটিতে তুলে নিলাম। এখন খাওয়ার পাল্লা। আরেকটাও ভর্তা বানাচ্ছি, সেটা রেসিপিও আপনাদেরকে আমি পরে শেয়ার করব, তবে এখন আমি একটু খেয়ে নিই। 2 রকমের ভর্তা বানিয়ে নিলাম। খুদের বড়া বানিয়েছিলাম, এই যে পোলা চালের খুদের বড়া বানিয়েছি, সেটা দিয়ে ভর্তা দিয়ে এখন আমি খেয়ে নেব। বিশ্বাস করেন ভর্তাটা এত মজা হয়েছিল যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে খুদের চালের পোলার যে একটা খুদ থাকে বাজারে পাওয়া, যেটা পোলার চালের খুদ কিন্তু এটা বাজারে পাওয়া যায়, সেটা দিয়েই আজকে আমি রান্না করেছিলাম। আর সেটার জন্যই আজকে আমি ভর্তা দিয়ে খাবো। আর আয়াতের বাবা তো অবশ্যই মুরগি দিয়েছি, কারণ আয়াতের বাবা তো ভর্তা খাবে না। এই ভর্তাটা শুধু আমার জন্য বানিয়েছিলাম। বিশ্বাস করেন মুরগির কাছে এই ভর্তা ফেল, এত মজা, এত টেস্টি হয়েছে বলার ভাষা নেই। এইভাবে আপনারা বাসায় খেতে পারেন, খেয়ে দেখতে পারেন কেমন লাগে এভাবে খেলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন আর আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যাব।